আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবাহ। Facebook পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই দ্বাদশ বা ১২তম পর্বে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই আমরা ব্রাউজার সাইডের সকল কাজ সম্পন্ন করেছি এবং আমরা সার্ভার সাইডের পেজ ভিউ ইভেন্টটাকে কমপ্লিট করেছি। সো যারা আপনারা নতুন আছেন, তো তারা অবশ্যই চেষ্টা করবেন বিগত যে ভিডিওগুলো রয়েছে প্লেলিস্টে সেগুলো অবশ্যই দেখে নেওয়ার জন্য। আদারওয়াইজ আপনি হয়তোবা বুঝতে সমস্যা হতে পারে। সো একটা ধারাবাহিকতা বজায় রাখলে আশা করছি আপনাদের সবার জন্যই ভালো হবে। সো আমি আর বেশি কথা বাড়াবো না। আজকে আমি ১ম এই আপনাদেরকে ডক্সটা দেখিয়ে নিচ্ছি। ইতিমধ্যে যেহেতু আমি প্রত্যেকটা জিনিস ইন ডিটেইলস আলোচনা করেছি, দ্যাটস হোয়াই এখন থেকে আর সেভাবে আমার মনে হয় না আলোচনা করার প্রয়োজন আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে কিভাবে আপনারা এগুলাকে সেটআপ করবেন বা ডক্স অনুযায়ী বুঝে আপনি কাজ করবেন। এবং অবশ্যই আমি ডক্সটা সিরিজ শেষ হলে আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেব। আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। সো আজকে আমরা মূলত ভিউ কনটেন্ট সেটআপ করব। এটা অবশ্যই সার্ভার সাইড এর জন্যে। সো আ ১ম এই সরাসরি Google ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স Google ট্যাগ ম্যানেজারে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু সার্ভার সাইডের সকল কাজ করে ফেলেছি বা সার্ভার কন্টেইনারটা একদম কমপ্লিট। সার্ভার কন্টেইনার নিয়ে আর কোনো আশা করছি কোনো তেমন কাজ করা লাগবে না। আমরা এখন সরাসরি ওয়েব কন্টেইনারে চলে যাব এবং আজকে আ যেহেতু আমরা ভিউ কনটেন্ট ইভেন্টটাকে সেটআপ করব। সো ভিউ কনটেন্ট সেটআপ করার জন্য আমাদেরকে ১ম এ অবশ্যই ট্যাগ সেকশনে চলে যেতে হবে। এবং হচ্ছে আমাদের একটা নিউ অপশনে ক্লিক করে দিব এবং একটা নাম দিয়ে নিব। সো আমি নামটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। আমি সুন্দরভাবে একটা নাম দিয়ে রেখেছি। সো আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। আপনি আপনার যেভাবে ইচ্ছা বোঝার জন্য আপনি সুবিধা মতো নাম দিতে পারবেন। নাম নিয়ে কোনো ইস্যু নেই। এইগুলা আমি বিগত সকল ক্লাসগুলোতেই বলেছি মোটামুটি। যেটা করছি আমি আ এখানে নামটা দিয়ে দিলাম এবং এরপরে আমি ট্যাগ কনফিগারেশন এ চলে যাব। আমি ট্যাগ কনফিগারেশন এ গিয়ে আ গত ভিডিওতে আপনারা দেখেছেন পেজ ভিউ ইভেন্টটা যখন আমরা সেটআপ করেছিলাম তখন আমরা Google Analytics থেকে আমরা Google ট্যাগটা নিয়েছিলাম। সো আজকে আমরা Google ট্যাগ না, যেহেতু আমাদের ক্লায়েন্ট হচ্ছে আমাদের GA4, সো আমরা পেজ ভিউ ইভেন্ট ব্যতীত বাকি আরো যে ৪ টা ইভেন্ট রয়েছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, আমরা ৪ টা বাকি যে ৪ টা ইভেন্ট নিয়ে কাজ করছিলাম। তো সেই সকল ইভেন্টগুলো আমরা GA4 ইভেন্টের মাধ্যমে করব। সো আমরা Google Analytics টাকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। Analytics সেটআপ হয়ে গেলে আমাদের এখানে দরকার হবে মেজারমেন্ট আইডি। আমরা মেজারমেন্ট আইডি কিন্তু আগেও সেটআপ করেছিলাম। সো একটা কাজ করছি, আমি মেজারমেন্ট আইডিটা একটা ভেরিয়েবল আকারে আগেই আমি সেট করে নিয়েছি। সো আমি এটাকে কেটে দিচ্ছি। সো ১ম এ আমরা মেজারমেন্ট আইডিটাকে তৈরি করে নেব। এ কারণে আমরা চলে যাব ভেরিয়েবল সেকশনে। ভেরিয়েবল সেকশনে আসার পরে আমি ইতিমধ্যেই অ্যানালিটিক্স থেকে মেজারমেন্ট আইডিটা কপি করে নিয়েছি। আপনি অবশ্যই আগে মেজারমেন্ট আইডিটা কপি করে নিয়ে আসবেন অ্যানালিটিক্স থেকে। আমি অ্যানালিটিক্স থেকে এটা কপি করে নিয়েছি। আমি এখন ভেরিয়েবলস থেকে আমি নিউ সেকশনে ক্লিক করব এবং এখানে আ নাম দিয়ে দেব আসলে মেজারমেন্ট আইডি। তো নাম দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন ভেরিয়েবল কনফিগারেশন এ ক্লিক করছি। সো ভেরিয়েবল কনফিগারেশন থেকে আমরা এখানে কনস্ট্যান্ট দিব। দেখতে পাচ্ছেন কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট আমরা সিলেক্ট করব। এরপরে আমরা ভ্যালুটাকে পেস্ট করে দিব। সো আমি এখান থেকে অ্যানালিটিক্স থেকে যে ভ্যালুটা পেয়েছি আমরা সেই মেজারমেন্ট আইডিটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে সেভ করে দিচ্ছি। সো এখন আমরা সরাসরি চলে যেতে পারি ট্যাগ সেকশনে। সো ট্যাগ সেকশনে চলে যাচ্ছি এবং আমরা নিউ অপশনে ক্লিক করছি এবং এখানে আমরা আগের মতো নামটা দিয়ে নিব। এরপরে আমি ট্যাগ কনফিগারেশন এ ক্লিক করছি এবং এখান থেকে আমরা Google Analytics, এরপর আছে আমরা Google Analytics GA4 ইভেন্ট। সো এখান থেকে মেজারমেন্ট আইডিটা এখন দিতে হবে। সো মেজারমেন্ট আইডি আমরা ইতিমধ্যেই ক্রিয়েট করেছি। সো আমরা দেখি কোথায় আছে? এই যে মেজারমেন্ট আইডিটা পেয়ে গেছি। সো মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম। এরপরে রয়েছে ইভেন্ট নেম। সো আমরা যেহেতু ভিউ কনটেন্ট ইভেন্টের জন্য কাজ করছি, সো এখানে ইভেন্ট নেমটা কি হবে সেটা আমি ডক্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে ইভেন্ট নেমটা হবে এই যে ভিউ আন্ডারস্কোর আইটেম, যেটা আমরা Facebook এর ক্ষেত্রেও সেম এই কাজটাই করেছিলাম। সো অবশ্যই এভাবে কাজটা করতে হবে। সো আমি ইভেন্ট নেমটা ভিউ আইটেম এটা দিয়ে দিলাম। সো এরপরে আমরা চলে যাব ইভেন্ট প্যারামিটারস এ। সো ইভেন্ট প্যারামিটারস এ আমাদের বেশ কিছু প্যারামিটার পাঠাইতে হবে। সো প্যারামিটার গুলা পাঠানোর জন্য আমি অবশ্যই ডক্স এ চলে যাব এবং ডক্স থেকে আমরা দেখে নিব যে কি প্যারামিটার পাঠাইতে হবে। দেখতে পাচ্ছেন? সো এইখানে যে প্যারামিটার গুলো লেখা আছে এগুলো মূলত হচ্ছে আমাদের GA4 এর জন্য। আমরা Facebook এর জন্য একভাবে পাঠাই এবং GA4 এর জন্য অন্যভাবে পাঠাইতে হবে। সো এগুলাকে চেঞ্জের কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি এখান থেকে কপি করবেন এবং হচ্ছে আপনি এখানে এড প্যারামিটার থেকে আপনি প্রত্যেকটা প্যারামিটার এড করে নিবেন। সো আমি এখানে এড করে নিচ্ছি প্রত্যেকটা প্যারামিটার। সো এখানে আমাদের কয়েকটা প্যারামিটার পাঠাইতে হবে। আমি ১ম টা দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন পরে যেটা রয়েছে সেকেন্ড অপশনটা আমি এভাবে প্রত্যেকটা কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা প্যারামিটারের নামটা আমি এখানে বসিয়ে দিয়েছি এবং অবশ্যই এগুলা চেক করে নেবেন ভালোভাবে আপনি কপি করছেন কিনা। কারণ এখানে আপনি ভুল হলে বা হচ্ছে আপনার যদি স্পেস বা হচ্ছে কি ক্যাপিটাল লেটার হয়ে যায় তাহলে এটা কাজ করবে না। সো সবগুলো স্মল লেটার হবে এবং হচ্ছে কোনো গ্যাপ থাকতে পারবে না। সো আমি সরাসরি এখন যেগুলার ভ্যালুটা এখানে দিয়ে দেব। সো আপনি জানেন যে কনটেন্ট টাইপ সবসময় এটা আমরা প্রোডাক্ট লিখে রাখি। সো আমি এখানে প্রোডাক্ট লিখে দিচ্ছি। অবশ্যই স্মল লেটার হবে। প্রোডাক্ট লেখার পরে এরপর রয়েছে কনটেন্ট আইডিস। সো এখান থেকে আমরা কনটেন্ট আইডিটাকে সিলেক্ট করে দেব এবং কনটেন্ট
সো কনটেন্ট আইডি হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কনটেন্ট নেম অর্থাৎ হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম, প্রোডাক্ট নেম। ওকে, সো এরপর রয়েছে কারেন্সি। আমরা এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর রয়েছে ভ্যালু। সো ভ্যালু এখন হচ্ছে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য ভ্যালুটা দিব। সো এখান থেকে আমরা প্রোডাক্ট প্রাইস যেটা রয়েছে, সো আমরা এই অপশনটাকে সিলেক্ট করব। এবং ইভেন্ট আইডি, সো আমরা ইভেন্ট আইডি জানি, আমরা ইভেন্ট আইডি আমাদের তৈরি করা রয়েছে। সো আমরা ইভেন্ট আইডি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর রয়েছে এক্সটার্নাল আইডি, ঠিক আছে? এবং আপনি বুঝবেন কি করে কোনটাতে কি দিচ্ছি, সেটা হচ্ছে লেখা আছে এখানে লাস্টে আপনি আ XFBCD তারপরে হাইফেন দিয়ে কিন্তু এখানে আপনি কোন ভ্যালুটা এখানে বসাবেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। সো এটা দেখে আপনি বুঝে নিবেন যে কোন ভ্যালুটা এই ভ্যালু সেকশনে বসাইতে হবে। সো এরপর রয়েছে এক্সটার্নাল আইডি। সো আমরা এক্সটার্নাল আইডিটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, এক্সটার্নাল আইডি পেয়েছি। আমি এক্সটার্নাল আইডিটা সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে এফবিপি। সো এফবিপি কুকিটা আমরাকে সেট করে দেব। এরপরে দেখতে পাচ্ছি এফবিসি। সো এফবিসি কুকিটাকে আমরা সেট করে দেব। সো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা প্যারামিটার এবং ভ্যালু কিন্তু এখানে সেট করে ফেলেছি। অবশ্যই এটা ক্রস চেক করে নিবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। তো এরপরে আপনার এখান থেকে আর তেমন কিছুই করতে হবে না। আমরা এখন টিগারিং এ চলে যেতে পারবো। সো আমি একটু আবারও ডক্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আ যেটা করলাম আমরা Google Analytics এর GA4 ইভেন্টটা নিলাম এটা টেমপ্লেট থেকে এবং হচ্ছে আমরা ভিউ আইটেম ইভেন্ট নেম দিয়ে দিলাম। এরপর ইভেন্টের প্যারামিটার গুলো আমরা দিয়ে দিলাম এবং লাস্টে আমরা ট্রিগারিং করব এবং ট্রিগারিংটা কি হবে দেখতে পাচ্ছেন ভিউ আইটেম হবে। সো এটাকেও আমি এখান থেকে আবার কপি করে রাখছি। সো আমরা ট্রিগারিং এ চলে যাব। সো ট্রিগারিং অপশনে আমরা ক্লিক করছি এবং একটা আ কাস্টম ট্রিগার বানাইতে কি হবে কিনা অনেকের প্রশ্ন থেকে যায়। না, এখানে কোনো কাস্টম ট্রিগার আপনার প্রয়োজন নেই। কারণ আমরা Facebook এর সাথে কানেক্ট করছি আমাদের GA4 এর মাধ্যমে। শুধুমাত্র এটা সার্ভার সাইডের একটা মাধ্যম হিসেবে কাজ করবে যে আমাদের ওয়েব কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে ডাটা পাঠানোর এক মাধ্যম হচ্ছে আমাদের এই GA4। সো আমরা GA4 টাকে ঠিক এভাবে ইউজ করতেছি। সো দ্যাটস ওয়াই এখানে আলাদাভাবে ট্রিগার তৈরি করতে হবে না এবং যে আপনার ট্রিগারের যেই ভ্যালুটা আপনারা দেখছেন ভিউ আইটেম এটা কিন্তু আমরা ইতিমধ্যেই Google ট্যাগ ম্যানেজারে ক্রিয়েট করেছি। আমরা ভিউ কনটেন্ট যে ট্রিগারটা আছে এটা কিন্তু সেম ট্রিগার। সো অবশ্যই কিন্তু ভিউ কনটেন্ট এই ট্রিগারটাকে আমরা সেট করে দিব। সো আমাদের প্রত্যেকটা কাজ হয়ে গেল। আমি আরেকবার একটু রিপিট করছি। আমরা ট্যাগ কনফিগারেশন এ এসে আমরা প্রথমেই Google Analytics GA4 ইভেন্টটা নিয়ে নিব। মেজারমেন্ট আইডিটা আমরা আগেই সেট করে রাখবো এটা ভেরিয়েবল হিসেবে এবং এরপরে আমরা ইভেন্ট নেম দিয়ে দেব ভিউ আইটেম এবং এরপরে আমরা ইভেন্টের যে প্যারামিটার গুলা রয়েছে সেই প্যারামিটার এবং এটার ভ্যালু গুলো আমরা সেট করে দিব সুন্দরভাবে। এরপরে আমরা ট্রিগারিং করব আমাদের ভিউ কনটেন্ট। আমাদের সার্ভার সাইডের ভিউ কনটেন্টের জন্য আমরা Facebook এর জন্য যে ট্রিগারটা ক্রিয়েট করেছিলাম ভিউ কনটেন্টের সেটাকে এখানে সেট করে দেব। এরপর আমরা এটাকে সেভ করে দিব। আমরা দেখতে পাচ্ছি GA4 SS config ভিউ কনটেন্ট এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য ভিউ কনটেন্ট এখন রেডি। সো আমি এটাকে সাবমিট এন্ড পাবলিশ করে দিচ্ছি। এরপর আমরা একবার চেক করে দেখব যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এটা সেভ হয়ে গেছে। আমি ওয়ার্কস্পেসে চলে যাচ্ছি এবং ওয়ার্কস্পেসে যাওয়ার পরে আমরা এটাকে যেটা করব আমরা এটাকে চাইলে প্রিভিউ করতে পারি। প্রিভিউ আমরা করব বাট আমরা চেক ২ ভাবেই করতে পারি। আপনি চাইলে এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন। আদারওয়াইজ আপনি সরাসরি ইভেন্ট ম্যানেজার থেকে দেখতে পারেন। সো আমি যেটাকে আসলে সবসময় রিকমেন্ড করব যে আপনি প্রিভিউ করেও দেখতে পারবেন। তবে সবচাইতে বেস্ট হবে আপনি যদি Facebook এর ডাটাটা চেক করেন। ঠিক আছে? সো ইভেন্ট ম্যানেজার থেকে আপনি দেখলে সেটা হবে হচ্ছে Facebook এর ডাটাটা আপনি চেক করছেন যে আপনার ওয়েবসাইট থেকে যে ইভেন্ট গুলা হচ্ছে সেগুলা কি Facebook এর কাছে যাচ্ছে কিনা। সো আমি ইভেন্ট ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি সরাসরি চলে এসেছি ইভেন্ট ম্যানেজারে এবং এখান থেকে আমরা চলে যাব টেস্ট করার জন্য টেস্ট ইভেন্ট সেকশনে এবং টেস্ট ইভেন্ট থেকে আমরা চলে যাব সেকেন্ড যে অপশনটি রয়েছে কনফার্ম ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর আমি টেস্ট ইভেন্ট সেকশনে ক্লিক করে দিচ্ছি। সো টেস্ট ইভেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইটটা একটু লোড নিতে যতক্ষণ সময় লাগে আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমাদের ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। সো এখন আমরা যত ইভেন্ট করব সকল ইভেন্ট কিন্তু আমরা ইভেন্ট ম্যানেজার থেকে দেখতে পারবো। সো আমি আগে চেক করে দেখি যে আসলে ইভেন্ট ম্যানেজারে ডাটাগুলা পাস হচ্ছে কিনা। একটু আমরা রিলোড করি দেখি এখানে দেখাচ্ছে কিনা ডাটাটা। ওকে ভিউয়ার্স এখন দেখাচ্ছে একটু ক্যাশিং এর প্রবলেম ছিল। আমি ব্রাউজার ক্যাশিংটা ক্লিয়ার করে দেওয়ার পর এখন আবার ইভেন্ট গুলো আসা শুরু করছে। সো এখান থেকে আমি পুরো ব্যাপারটা এখন তাহলে দেখাই। আমি আ চলে যাচ্ছি আবারও আমি হোম পেজে চলে আসছে। ওকে, আমি অনেকক্ষণ আসলে ট্রাই করলাম আমার ক্যাশিং-টেশিং ক্লিয়ার করে। হতে পারে আসলে Facebook এ আমার যে ইভেন্ট ম্যানেজার রয়েছে বা হচ্ছে আমার যে নেক্সট ডিটেইল পেড আইডি রয়েছে, আইডিতে হয়তোবা কোনো একটা ইস্যু চলতেছে।
আ আ যদিও আসলে আপনারা হয়তোবা অনেকে লক্ষ্য করবেন এখানে ডায়াগনস্টিকস লেখা আছে 1 সো এটা তেমন কিছুই না। এটা যদি আপনাদের একটু দেখাই নিই, ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন যে if an error has been detected in last 3 days, it will appear here. সো আসলে লাস্ট ৩ দিনে তারা একটা জিনিস অবজার্ভ করছে সেটা হচ্ছে আমার পিক্সেল থেকে মূলত কনভার্সন এপিআই পেজ ভিউ ইভেন্টস এর এটা খুবই কম রেট এসেছে। ঠিক আছে? তো আ যদি আসলে বেটার পারফরম্যান্স রাখতে হয় সেক্ষেত্রে আপনার 33 টু হচ্ছে আপনার 75% পর্যন্ত রাখতে হবে। সো আমার যেহেতু আসলে ওয়েবসাইটে সেরকম কোনো ইউজারের আনাগোনা সেরকম নাই। তো দ্যাটস ওয়াই আসলে এটা একটু কম এসেছে। সো এটা তেমন কোনো ইস্যু না বলতে পারেন। সো যখন আসলে প্রপার ডাটা আসবে, প্রচুর ডাটা আসতে থাকবে তখন আবার এটা চলে যাবে। সো এটা আপ ডাউন করে। এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোন ইস্যুর জন্য কি করতে হবে। এটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। সো আমি যেটা করছি আমি সরাসরি আপনাদেরকে গোল ট্যাগ ম্যানেজার থেকে ব্যাপারটা দেখাচ্ছি যে আসলে সেখানে ইভেন্টগুলা প্রপারলি ফায়ার হচ্ছে কিনা। সো আমি এটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার এবং হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার। সো আমি ২ টা কন্টেইনারই আমি এড করে ফেললাম। সো আমি ২ টা কন্টেইনারই থেকেই আমি আম প্রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি যে ডাটাটা আসলে প্রপারলি Facebook এর কাছে যাচ্ছে কিনা আমার ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড থেকে। সো আ এটা দেখার জন্য আমরা যেটা করব আমরা সরাসরি এটাকে প্রিভিউ করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার। ওয়েব কন্টেইনারটা আমরা প্রিভিউ করছি। ওকে, ওয়েব কন্টেইনার থেকে আমরা এখানে কানেক্টের জন্য আ প্রেস করে দিব। সো কানেক্ট হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটা আবার লোড হবে। আ এই তো এরপরে আমরা চলে যাচ্ছি সার্ভার কন্টেইনারে দেখতে পাচ্ছেন। তো সার্ভার কন্টেইনার থেকে আমি এটাকেও প্রিভিউ তে ক্লিক করব এবং প্রিভিউতে ক্লিক করে আমরা এটার সেটআপটা করে ফেলবো। দেখতে পাচ্ছেন। আমাদের যে সার্ভারটা রয়েছে সার্ভারটা ওপেন হচ্ছে। সো সার্ভারটা ওপেন হয়ে গেছে। এখানে একটা পেজ ভিউ ইভেন্ট দেখাচ্ছে যেহেতু আসলে ইতিমধ্যে আমরা একটা পেজ ভিউ করেছি আমাদের ওয়েবসাইটে গেলে যে আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন একটা পেজ ভিউ হয়েছে। সো আপনি একবার একটু চিন্তা করেন এখানে ব্যাপারটা একটু ভালোভাবে দেখেন। এখানে পেজ ভিউ ইভেন্টটার ট্যাগটা ফায়ার হয়েছে এবং এটা হচ্ছে সার্ভার সাইডের জন্য GA4SS config all pages। সো এটা হচ্ছে আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং এর পেজ ভিউ আর এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর পেজ ভিউটা। সো দেখতে পাচ্ছেন ২ টা ট্যাগই ফায়ার হয়েছে এবং আমরা যদি সার্ভার ইভেন্টে আসি যে এখানে আমরা সার্ভার ইভেন্টটা রয়েছে এবং সার্ভার ইভেন্টে দেখতে পাচ্ছেন এখানে পেজ ভিউ ইভেন্টটা এখানে চলে এসেছিল এবং পেজ ভিউ ইভেন্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ঠিকঠাক আছে। তো আপনাদের একটা জিনিস অবশ্যই চেক করতে হবে সেটা হচ্ছে রিকোয়েস্ট সেকশনে চলে আসতে হবে। রিকোয়েস্ট সেকশনে আসার পরে দেখবেন যে এখানে ইনকামিং এবং আউটগোয়িং এখানে ২ টাই হচ্ছে কিনা। সার্ভার সাইডের ভিতরে ইনকামিংটা হচ্ছে আপনার ওয়েব কন্টেইনার থেকে ডাটাটা সার্ভার কন্টেইনারে আসছে কিনা এবং আউটগোয়িং দেখতে পাচ্ছেন এখানে Facebook এর নাম আছে graph.facebook.com অর্থাৎ Facebook এর যে গ্রাফটা আছে বা আমরা যেখানে ইভেন্টটা টেস্ট করি সেখানে যাচ্ছে কিনা। সো ইনকামিং এন্ড আউটগোয়িং ২ টা যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ডাটাগুলা Facebook এর কাছে 100% যাচ্ছে। সো এরপরে আমরা যেটা করব যে ট্যাগটা আসলে আজকে ক্রিয়েট করলাম সেটা হচ্ছে গিয়ে ssconfig view content। ঠিক আছে? সো আমরা যেটা করব আমাদের ওয়েবসাইটে আ ১ম এ আমরা যেটা করতে পারি আমরা সরাসরি আসলে ভিউ কনটেন্টটাই জাস্ট চেক করি। আমরা ভিউ কনটেন্টের জন্য আমরা যেকোনো একটা কনটেন্ট ভিউ করলাম এবং কনটেন্ট ভিউ করার পরে আমরা ওয়েবসাইটটা একটু লোড নিতে সময় দিব। সো আমরা ট্যাগে চলে যাই এবং ট্যাগে চলে গেলে দেখতে পারবো যে এখানে আমাদের কিন্তু ভিউ কনটেন্ট ssconfig view content এটা কিন্তু ফায়ার হয়েছে ওয়ান টাইম। হ্যাঁ? এবং হচ্ছে আমাদের ভিউ কনটেন্ট এখানে ব্রাউজার সাইড ট্র্যাকিং এর ভিউ কনটেন্টটাও ফায়ার হয়েছে। এবং আমরা আরো কয়েকভাবে দেখতে পারি যেরকম আমাদের মেটা পিক্সেল হেল্পার থেকেও আমরা দেখতে পারবো যে আমাদের ভিউ কনটেন্টটা ব্রাউজার সাইডে ফায়ার হয়েছে। তো সকল ডাটাই কিন্তু এখানে প্রপারলি আছে। আমরা এখন চলে যাব সার্ভার কন্টেইনারে। সার্ভার কন্টেইনারে গেলে দেখতে পারবো এই যে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট এখানে চলে আসছে। সো ভিউ আইটেম ইভেন্টটাতে যাওয়ার পরে আমরা সেখানেও দেখতে পারবো যে এখানে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ২ টা রেজাল্টই কিন্তু দেখাচ্ছে। সো বুঝতে পারছেন যে আমাদের প্রত্যেকটা ডাটা কিন্তু প্রপারলি সেটআপ করা হয়েছে। যেটা আসলে বুঝলাম আমাদের ইভেন্ট ম্যানেজারে কোনো একটা প্রবলেমের কারণে ইভেন্ট ম্যানেজারে শো করতেছে না। এটাই আরকি। সো আ এটা আমরা একবারে লাস্টে যখন সকল কাজগুলা হয়ে যাবে তখন আমি চেষ্টা করব যে আপনাদের একদম লাইভ প্রত্যেকটা জিনিস দেখানোর জন্য। আমরা পেজভিউ ইভেন্টটা কিন্তু প্রপারলি দেখেছিলাম যে কাজ করছিল। বাট আজকে হয়তো কোনো একটা ইস্যু চলতেছে। দ্যাটস ওয়াই আসলে আমাদের অনেকবার চেষ্টা করলাম। এখানে শো করতেছে না। একটু শো করছিল, কয়েকটা ডাটা শো করছিল বাট প্রপারলি প্রত্যেকটা ডাটা শো করতেছে না। সো এই তো এখনো শো করতেছে না। সো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আপনারা যেভাবে আমি দেখাচ্ছি সেটআপটা আপনারা ঠিক এভাবেই করবেন। ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। সো আশা করছি আপনারা পুরো কমপ্লিট ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে আপনাদের ভিউ কনটেন্ট ইভেন্টটাকে আপনি সার্ভার সাইডের জন্য সেটআপ করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী পর্বটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।